গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 23 এপ্রিল, আজকে মাম্মার কেজি 2 ফার্স্ট ডে। তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। আর জানো তো, উঠে দেখলাম গাছ ভর্তি ফুল, কত রকমের ফুল হয়েছে। 2 রকমের জবা, অপরাজিতা, একরকম হলুদ ফুল, একদম সাজিয়ে ভর্তি হয়েছিল। তারপর তো সকাল সকাল মাম্মাকে স্কুলে টুলে দিয়ে তো ঘরের বাসি কাজকর্মগুলো সব শেষ করছিলাম। আর তোমার দাদা এদিকে বাজারে চলে গেছিল, কেননা আমাদের আবার বেরোনো আছে। সকালে তো মাম্মাকে স্কুলে দিয়ে এসেছিলাম, তাই ভেবেছিলাম ফেরার পথে মাম্মাকে নিয়ে আসবো। তাই তাড়াতাড়ি সব ঘরে বাসি কাজকর্ম শেষ করে নিয়েছিলাম। তারপর তো সকালে রান্নাবান্না করে ও দাদা দেখে নিয়ে এসেছিল 2 রকমের মাছ। কাজলি মাছ এনেছিল আর বড় মাছ এনেছিল। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের আবার মাছ ছাড়া চলে না, আমাদের একদিনও মাছ ছাড়া চলে না। আরও বাজারে গেলে একরকম না, 2-3 রকমের মাছ নিয়ে আসে। তাই একটু নিরামিষ একটু তরকারি রান্না করেছিলাম, আর কাজলি মাছের ঝোল করেছিলাম, একটু কালো জিরে সম্বাস দিয়ে আলু বেগুন দিয়ে করেছিলাম। আর তো সকালে ডাল করেছিলাম। এটা আবার কি দেখাবো, ডাল প্রত্যেক দিনই করি আমরা। সকাল থেকে আজকে হুলস্থুলই গেল, কারণ আজকে মাম্মার ফার্স্ট স্কুল ছিল। তো সকালে তো চলে গেছে, ভ্যানে দিয়ে আসছি, কেন সকালে তো আমাদেরকে প্যারেন্টসকে ঢুকতেও দেয় না গেটের ভিতরে, তো আনার সময় আবার ঢুকতে দেয়। তাই ভাবছি ফার্স্ট স্কুল আজকে, ওর সেকশনটাও জানি কিন্তু কোন রুমটা তো জানি না। তাই ভাবলাম আনার সময় আমি যাব। তো সকাল থেকে ফটাফট সব রান্না বান্না শেষ করে, তো আমি তো ভেবেছিলাম একাই যাব। হঠাৎ করে হাজব্যান্ড বলছে ওরও আজকে অফিসে সেরকম কাজ নেই, তো হাজব্যান্ডও যাবে। তাই আমি তো চলো তাহলে একসাথেই দুজন যাব, মাম্মা তো আর বেশি খুশি হয়ে যাবে বাবাকে দেখে। আর ভেবেছিলাম বাইকে যাব, কিন্তু কি ওয়েদার খারাপ, বৃষ্টি, তাই ভাবলাম যে না, বাইকে রিস্ক নিয়ে লাভ না, আমিও ভিজবো। মাম্মার যেহেতু রেনকোট আছে, ওদের দুজন তো রেনকোট আছে, ওরা কিছু হবে না, কিন্তু আমার তো রেনকোট নেই। এই বাইকের মধ্যে আমি ছাতে নিয়ে যাব আর আসতে পারবো না। সেই জন্য হয়তো চলো অটো দিয়ে যাই। তো আমি আমার হাজব্যান্ড এখন এই যে পুরো রেডি হয়ে গেছি, আমি আমার হাজব্যান্ড এখন অটো করে যাবো। তো বাজে এখন কটা বাজে, 12:15 মধ্যে বেজে গেছে, 12:15 মধ্যে বেজে গেছে। তো এখন 12টার দিকে ওটা আমরা বেরিয়ে যাবো। তো চলো গিয়ে মামার সঙ্গে দেখা হচ্ছে স্কুলে। তারপর জানো তো আমরা চলে গেলাম স্কুলের জন্য। বেশ ভালোই জ্যাম ট্যাম পাইনি, তো আমরা তো জ্যামের তারপর মামাকে ক্লাসরুম থেকে নিয়ে এসেছিলাম। যে মামার ছুটি হয়ে গেছে, তারপরে মামা বায়না করলো যে একটু আইসক্রিম খাবো। তারপরে আমরা আইসক্রিম পার্লারে গিয়ে 3জনই আইসক্রিম খেয়েছি। মামা চুজ করছিল কোনটা খাবে, তাই মামার চুজে আমরা সব খেলাম। আর মামা খুব খুশি হয়েছে আইসক্রিম, মামা তো আইসক্রিম খুব ফেভারেট। তাই বললাম ক্লাস কিরকম হয়েছে, ও বললো খুব ভালো হয়েছে। তারপর তো ঘরেই চলে এসেছিলাম। তারপর ঘরে এসে এই যে ডোসা টোসা খেয়েছিলাম। ডোসা অর্ডার দিয়েছিলাম, আমরা শাকাহারি থেকে ডোসা অর্ডার দিয়েছিলাম। তো ডোসা টোসা খেয়ে মাম্মাকে একটু ড্যান্স প্র্যাকটিস করালাম। ড্যান্স না করে তো ভুলে যায়, কেন ফ্রাইডে স্যাটারডে তো মিডিলে ড্যান্স না করালে ও একদম ফ্রাইডে স্যাটারডেকে ভুলে যাবে। তাই আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে ড্যান্সগুলো প্র্যাকটিস করাই। আর ওর সাথে সাথে আমিও ড্যান্স করি, কেন আমার তো ফেভারিট ড্যান্স করা। ড্যান্স করতে আমার ভীষণ ভালো লাগে, ছোট থেকে আমি অনেকক্ষণ পরে এলাম। এখন প্রায় রাত্রি 9টার মতন বাজে। মাম্মাকে স্কুল থেকে আনার সময় এত জ্যাম ছিল, বাপ রে বাপ, প্রায় 1 ঘন্টার মধ্যে শুধু জ্যামেই ফেসেছিলাম। ঘরে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল। তারপর তো এসে ভাত টাত রান্না করে খাওয়া দাওয়া করে এত গরম লাগছিল, এত টায়ার্ড হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখলেই তো একটু ধোসা টোসা খেলাম। ধোসা টোসা খেয়ে তারপরে একটু মামাকে ড্যান্স করালাম, তারপরে একটু পড়তে বসালাম। কারণ এই 1-1.5 মাস মামার একদম পড়াশোনা হয় নাই, মানে বসাইও না পড়াশোনা করাতে। তাই আজকে থেকে স্কুল খুলেছে, তো আজকে থেকে একটু ভাবছি একটু অল্প অল্প করে পড়তে বসাতে হবে, না হলে তো মানে মামা সবকিছু ভুলে যাবে। KG 1-এ যা পড়েছিল সব ভুলে যাবে। সেজন্য আবার
এডিশন, সাবট্রাকশন এগুলো আবার একটু রিভাইজ দিয়েছি। তারপর তো এখন একটু পরে ভাত টাত খেয়ে নিবে, আবার কালকে এখন তো প্রত্যেকদিনই স্কুল আছে, মিস হবে না। তো আজকে গেছিলাম স্কুলে, তো কালকে থেকে তো আর স্কুলে যাব না। তো কালকে থেকে তোমরা ডেইলি ব্লগ দেখবে। এই কদিন মাম্মা বললাম না, ঘরে থাকলে পরে একদম ভিডিও টিডিও করতে পারি না, ব্লগ করতে পারি না। তো এই দিন তো একদম রেগুলার হয় না ভিডিও দেওয়া। তো এখন কালকে থেকে মাম্মাও থাকবে না, তাই এখন থেকে ভাবছি ডেইলি ভিডিও করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাক, আর দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ গুড নাইট, টেক কেয়ার, টাটা।